এর সন্তান যখন আসবে আল্লাহ গোলাম, এই যে পরিবর্তন 40 দিনে হতে থাকবে, কয় মাস পেটের ভিতরে থাকবে? জোরে বলেন না, এটা ভুল বললাম। 9 মাস। কয় মাস বললাম? হ্যাঁ, এই থিওরিটা, এই লোকেশনটা আমাদের দীর্ঘদিনের, এটা ভুল। এটা কারণ মারা যখন গর্ভবতী হয়, প্রথম মাসে এটা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে না। ঠিক বলছি? 1 মাস যেতে হবে তবে পজিটিভ রিপোর্ট। তাহলে প্রথম মাসে নিশ্চয়ই পজিটিভ হয়নি, তাহলে বোঝা গেল তখনও বাচ্চা। তাহলে 1 মাস প্রথমেই যদি বাদ দেন, কতদিন হয়? হিসাবটা ভিড়ছে? হ্যাঁ, আমাদের কাছে 10 মাস আমরা বলি, ওইটাকে হিসাব জুড়ে দিয়ে বলি। এখন বলেন, আমি লং কথায় ওটা নয়, এই যে 9 মাস 10 দিন মায়ের পেটে বাচ্চা গঠন হয়, এখন বলেন বাচ্চা মায়ের পেটে কি হয়? তৈরি হয়ে থাকে না তৈরি হয়? যেটা বলেন তৈরি হয়। তাহলে সন্তান বানানোর জায়গা হলো মায়ের। কথা কথা আপনি যদি মনে করেন যে না, ওইটাকে ফ্রিজে রেখে দেবো 9 মাস 10 দিন, তাহলে বানানোর জায়গা কোনটা? পেট। তাহলে বানানোর জায়গা, যে জায়গাটা, সেইটাকে পবিত্র হতে হবে না হবে না? সেইটাকে পরিচ্ছন্ন হতে হবে না হবে না? সেইটার আদব, সেইটার পর্দা, সেইটার দেখভাল, কারণ ফরমানটার এত যত্ন হতে হবে। তবে যে প্রোডাক্টটা দিবে, ওই প্রোডাক্টটা উত্তম প্রোডাক্ট আসবে। মেডিসিনটা ভালো হতে হবে। কি মেডিসিনটা ভালো হতে হবে। তবে যারা ওই কন্যা সন্তান জন্মালে যারা ভুরু কুঁচকে যায়, আমি তাদেরকে জিজ্ঞেস করি, বাবা মায়েদেরকে দোষ দিয়ে তো লাভ নাই, কারণ প্রোডাক্টটা তো তোমার। কথা বলতে হবে। কন্যা হওয়ার জন্য তুমি যে মায়ের উপরে অত্যাচার করছো, এতে মায়ের হাত আছে? হাতটা কার? হাতটা তো তোমার। কারণ যদি অপরাধী তুমি মনে করো, তা অপরাধী তো তুমি, কারণ প্রোডাক্টটা তো মায়ের নয়, প্রোডাক্টটা তোমার। তাহলে তুমি ওর উপরে নারাজ হচ্ছ, নারাজ হওয়ার কথা তো তোমার উপরে। তুমি কেমন পুরুষ, একটা বেটা ছেলে জন্ম দিতে পারো না? আর এইটা কি মায়ের হাতে না বাপের হাতে? কার হাতে? জোরে বলে না। আমাদের তো দুনিয়ার জমিনে বাচ্চা না হলে, ওই বাবা, এখন তো বহু জায়গাতে বাচ্চা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কোরআনে বলেন 25 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ বর্ণনা দিয়েছে, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিজুহুম যুকরানান ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন উভয়টাই দান করেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন কোনটাই দেয় না। এটা কার? কাটাকাটি কার? আল্লাহ। আমরা যদি বলি অমুক জায়গায় গেলে পাবো না, হ্যাঁ, সন্তান যাদের হয় না, আমরা কোরআন থেকে ডাইরেক্ট তার আমল পাবো। জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনেছেন? জাকারিয়া আসলাম মারিয়াম আলাইহিস সালামের খালু। মারিয়াম আলাইহিস সালামের খালু। জাকারিয়া আলাইহিস সালাম বুড়ো বয়সে, তিনি তাফসীরটা অনেক বড়, সূরা আল ইমরানের বর্ণনা করে এসেছে 3 নম্বর পারা 13 নম্বর সাফা, এই বর্ণনাগুলো অনেকটা এসেছে। যাদের হয় না, ওই যে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। যাদের বাচ্চা কাচ্চা হবে না, এই দোয়াটা বেশি বেশি করবেন। এটা ডাইরেক্ট কোরআন থেকে। আর তাবিজে দরকার আছে? কথা বলো। আরে কোরআন থেকে তো ডাইরেক্ট নিয়ে চলো। এই দোয়াটা নবী করেছেন, সন্তান পেয়েছে। তাহলে নবী করেছেন, সন্তান পেয়েছে, আমরা করলেও আমলটা অন্যের করব না কোরআন থেকে করব? হ্যাঁ, এই দোয়াটা মনে থাকবে। কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। যাদের বাচ্চা কাচ্চা হয় না, এই দোয়াটা বেশি বেশি করে করবেন। আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, বেশি বেশি মনে মনে পড়বেন।
তৃতীয় নম্বর পারা, সূরাটির নাম সূরা আল ইমরান, হিফজ কোরআনের 14 নম্বর সাফা প্রথমেই হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি, এই ক্বালাটা বলতে হবে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে যাকারিয়া আলাইহিস সালাম দোয়া চাইলেন, বুড়ো বয়সে একদম বার্ধক্যকালে আল্লাহ সন্তান দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই আমল আমরা করব ইনশাআল্লাহ প্রয়োজন হলে। যারা গর্ভবতী মহিলা, যাদের পেটে বাচ্চা থাকে, সূরা মারইয়াম প্রত্যেকদিন তিলাওয়াত করবেন, নরমালি ডেলিভারি ভাবে আশা করা যায় ইনশাআল্লাহ। আমরা বেশি বেশি হারাম থেকে, অন্যায় থেকে বেঁচে থাকব, কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক জুড়ব, দেখবেন আমাদের সন্তান ভালো থাকবে। তবে রাগ করেন না, আগেকার মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, আগেকার মায়েদের পেটে বাচ্চা থাকলে তারা অনেক সাবধানতা অবলম্বন করত, ঠিক বলছি না? কিন্তু এখনকার মায়েরা নো প্রবলেম, কি হবে কথা বাতা, এরা যেন সব আর হ্যাঁ করে করে সব ছাই। আগেকার মায়েরা 10টা 12টা করে সন্তানের জন্ম দিত, কোমর সোজা থাকত, ধান সিদ্ধ চাল সিদ্ধ কিছু বাদ যেত না, ঠিক বলছি তো? আর এখনকার 2-3টে হলে I am Seja, I am বেকার, কি গো? আর আগেকার মায়েদের সিজার ছিল, সিজারের কেউ শুনেছেন মুরব্বীরা? তখন সিজার আজ থেকে 20 বছর পেছনে গেলে সিজারের নামই কেউ জানতো না। আর একবার সিজার মানে পুরো বেকার, 2 1 2 3 তে আর যাবে না। তার মানে দেখেন আল্লাহ নবীর একটা হাদিসের মৃত্যু হয়েছে। আল্লাহ নবী বলছেন, ওই মহিলাদেরকে বিবাহ করো যারা বেশি বেশি সন্তান ধারণ করার ক্ষমতা নেই। কিন্তু আপনার এর বর্ণনাটা অনেক বড়, যে কেন সিজার করা লাগে। আমার বক্তব্য এর অন্যান্য বক্তব্যতে আছে, মায়েদেরকে বলবো আপনারা ওই বক্তব্যগুলো শুনে নেবেন। যে সিজার কেন হয় ওর উপরে আমার কয়েকটা বয়ান ইন্টারনেটে আছে, আপনারা শুনতে পারেন, আজকে বর্ণনা করছি। সেই জন্য আমার ফরম্যাটটাকে ঠিক করা লাগবে, এটা পারবো ইনশাআল্লাহ। আমাদের ফরম্যাটটাকে ঠিক করা লাগবে। ফরম্যাটটা যদি ঠিক করি, প্রোডাক্টটাও ঠিক হবে। তাহলে আমি যাবার আগে আমাকে প্রমাণ করতে হবে আমি একজন, আজকের সবক হলো এটা, আর কিচ্ছু দেখা যাবে না, কিচ্ছু দেখতে হবে না। আপনাকে প্রমাণ আপনি করুন যে আমি একজন মুসলমান। কিভাবে করবেন, কেমন করবেন, এটা আপনার দায়িত্ব, বুঝতে পারেননি? এটা কার দায়িত্ব? এটা আমার দায়িত্ব। কিন্তু আমি যে একজন মুসলমান, এই প্রমাণ করার দায়িত্ব আমার। আমি কবরে যাবার আগে যেন একজন মুসলমান হয়ে, বলে মুসলমান হয়ে যেতে পারি। আমার মাকেও সেরকম হতে হবে, মা যেমন হবে সন্তানও। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো ঝি, বলদ ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বলদ ভালো হলে, বাছুর ভালো হলে, আর দুধ ভালো হলে ঘি ভালো হবে। এইটা যদি আমরা ভাবি, ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক সহজ হবে। সেই জন্য দুনিয়ার অবস্থা কে কিভাবে চলছে এটা আমাদের ফলো হবে। আমার মা খাদিজা কেমন চলেছে, আমার রাসূল কেমন চলতে বলেছে, কোরআন সুন্নাহর আলোতে আমার জীবন চলবে। বাস বুজুর্গদের দিন যারা আছে, যাদেরকে দেখে আমরা বড় হচ্ছি, দেখবো তারা কোরআন সুন্নাহর উপরে চলছে কিনা। তারা যদি কোরআন সুন্নাহর উপরে চলে, বাস আমরাও আমাদের কোরআন সুন্নাহর উপরে চলে আমাদের জীবনকে নিয়ে যাব। একদম মাথায় রাখবেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারোর বোঝা বহন করবে। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা, সূরা মারইয়ামে এসেছে, কিয়ামতের ময়দানে সবাই উঠবে একা একা। কি বললাম? বাপের সাথে বেটা না, বেটার সাথে বাপ না, বক্তার সাথে শ্রোতা না, মুক্তাদির সাথে একা একা উঠবে। কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সেই জন্য আমাকে সেই জায়গায় ওঠার আগে আমি যেন সেই রকম উপযুক্ত হয়ে আমার রবের সামনে দাঁড়াতে পারি, সেই দায়িত্বটা আমাকে দিতে হবে, অন্য কেউ নেবে না। সেই জন্য মায়েদেরকে অনুরোধ করে বলবো যে আপনাদের এই আন্তরিকতা
এই উদ্যোগ আল্লাহ কবুল করুন। এই সাফল্য আপনাদের, যে আপনাদের উদ্যোগে, আপনাদের মেহনতে আপনারা বাৎসরিক একটা কোরআনের মাহফিল দিতে পারেন। এতগুলো মানুষ এখান থেকে কোরআন শুনে যাবে, এতগুলো মানুষ এখান থেকে কোরআনের উপর আমল করবে, এটা অনেক বড় জিনিস। সেই জন্য আল্লাহ আমাদেরকে এর উপরে চলার তৌফিক দান করুন এবং একজন সচ্চা প্রকৃত মুসলমান যেন আল্লাহ আমাদেরকে বলেন, আল্লাহ আমাদেরকে যেন বানিয়ে দেয়। সেই জন্য যেগুলো বলেছি যে দোয়া ও দোয়ার উপরে আমল করবেন, আমরা আজ থেকে তওবা করে এখান থেকে উঠবো, সুদ আর খাবো না। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক রাখবো, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবো, পরিবারের সাথে ভালো ব্যবহার করবো, ইমামের সাথে সৎ ব্যবহার করবো, বড়দেরকে শ্রদ্ধা করবো, ছোটদেরকে স্নেহ করবো, আলিম ওলামাদেরকে কদর করবো। খবরদার কোরআন ওয়ালাদের সাথে বিয়াদবি, আলিম ওলামাদের সাথে বিয়াদবি করব না। বিয়াদবি ওলামাদের সাথে করলে আল্লাহর লানত আসবে তাদের উপর। বড়দের যেমন বড়, আজকের আমাদের সন্তানরা সত্যিকারে রাগ করে না। আমাদের যা দেখছি এখনকার জেনারেশন, এটা তো বড়রা যারা আছেন তারা আমার থেকে অনেক ভালো বলে। আগেকার ছেলেরা যেভাবে বড়দেরকে শ্রদ্ধা করত, এখন আমার মনে হয় শিখিয়ে আনা মনে হয়। আমার মনে আছে সে গ্রামগঞ্জ আমাদের ছেলেরা তখন তো লুকিলাকে বিড়ি খেত, কিছু ছেলে বিড়ি ফিরি খেত লুকিলাকে, কিন্তু সে যে বিড়িটা খেত ও বিড়ি ঘরে আসতো না, সে মাঠে খেয়ে মাটি কোথায় মাটি চাপাতে রেখে দিত, আবার বন্ধ যাতে না বেরোয় ওই মুখটাই কত কি খেয়ে বাড়িতে আসে। আবার যদি দেখতো গ্রামের কোনো লোক আসছে সব সঙ্গে সঙ্গে বন্ধ। আর এখন বাপ বেটা আলে বসে বসে। তার মানে চিন্তা করেন বেহায়াইটা কত নিচে। এখন শিক্ষার উন্নতি হয়েছে, মডেলাইজ হয়েছে, কিন্তু ইমানের দুর্বলতা রয়েছে। কিন্তু আগেকার মুরব্বীরা, আগেকার আব্বাজিরা তারা কিন্তু অত লেখাপড়া করেনি, কিন্তু এখনকার জেনারেশন থেকে তাদের ইমানটা কিন্তু অনেক মজবুত আছে। কারণ তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের ভালোবাসা এটা অপরিসীম। সেই জন্য আগেকার মাদের তাদের যা পর্দা, এখনকার মায়েদের পর্দা আসমান জমিন পার্থক্য। সেই জন্য আল্লাহ আপনাদেরকে এটা করাচ্ছে, অনেক বড় সৌভাগ্যবান আপনারা যে মাদের দ্বারা আল্লাহ তাদের তত্ত্বাবধানে একটা কোরআনের মাহফিল করাচ্ছে। সাধারণত এগুলো হয় না, আমার নজরে এরকম দু একটা মাহফিল আমি করেছি যে মায়েদের উদ্যোগে, তার মধ্যে আপনাদের একটা আমি পেলাম যে অনলি ফর এটা মায়েদের। কারণ আপনাদের মনে হয় বাৎসরিক মুরব্বীকে বলছে যে ফাল্গুন মাসের দিকে না কোনো হয় আপনাদের বাৎসরিক, যেটা তো আল্লাহ আমাদের আজকে এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, এখান থেকে তওবা করে ফিরে যাবার তৌফিক দান করুন। আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজি, কোরআন ওয়ালা, সুন্নাহ ওয়ালা হতে পারি, নবীর মুহাব্বত দিলে নিয়ে যেতে পারি, কবরের উপযুক্ত বান্দা হিসেবে যেতে পারি। সবাই দোয়া করবেন ফিলিস্তিন মুসলমানদের জন্য, সেখানকার তাদের যে লড়াই, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন এবং সমস্ত জালিমদের হাত থেকে। এটা যেহেতু মায়েদের জলসা বলে ওই সমস্ত কথা বর্ণনা করলাম না, কারণ মায়েদের হৃদয় হলো নরম, কমলতার দিক দিয়ে, ওই জন্য এদেরকে কোরআন শোনালে এদের মনগুলো যদি নরম হয়, এরা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো। এটা সহজ। ওই জন্য মহিলাদেরকে বেশি বেশি বয়ান শোনাবেন, বয়ান শোনা তাদেরকে বেশি বেশি নাস্তা করে দেবেন, তাহলে অনেকটা সহজ হবে। আল্লাহ আমাদেরকে